এই বাড়িটা তৈরি করেছেন নন্দলাল বসু। নন্দলাল বসু হচ্ছে যিনি বিশ্বভারতীর যে আর্ট কলেজটা তৈরি করেছে, ওনার নাম হচ্ছে নন্দলাল বসু। উনি এই বাড়িটা তৈরি করেছেন। এই বাড়ির মাঝখানে যে দেখছেন ওখানে বসে রবীন্দ্রনাথ ঠাকুর একটা কবিতা লিখেছেন, এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। কেন ওইটা অনেক বড় তাল গাছ ছিল, ওইটা কই? এইটাই তো অনেক বড় তাল গাছ। ওটা তো মোটাও ছিল না না না, এইটাই কিছু জায়গার মধ্যে বাড়ির মাঝখানে যে তাল গাছ এখানে একটা, এইটাই। ও বাড়ির ঠিক মাঝখানে। মাঝখানে দাদা আরেকটা ছিল না, একটু উঁচু জায়গার মধ্যে তাল গাছটা একটু ইয়ে করা। আচ্ছা, ছবি তুললাম। এটা আম্রকুঞ্জ, এটা সামনেই আছে আপনার, যেখানে বই কত করে? 20 টাকা, বেশি করিনি আপনি। এটা আনন্দবাজার প্রতিবেদন আছে, এটা নিতে পারো। আনন্দবাজার প্রতিবেদন আছে। প্রার্থনা করে ক্লাসে যাই। এটা তৈরি করেছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা মহাশয় দেবেন্দ্রনাথ ঠাকুর। সামনে যে কাঁচটা দেখছেন এটা হচ্ছে বেলজিয়ামের কাঁচ আছে, উপরে যে টালিটা আছে এটা একটা এলেন টালি। এটা প্রত্যেক বুধবার 1 ঘন্টার জন্য খোলা হয়, সকাল 7টা থেকে 8টা। 7টায় খুলে 8টায় বন্ধ করে। এটার ভিতর কি উপাসনা করা হয় নাকি? উপাসনা করা হয়। আচ্ছা আচ্ছা। আর এটা তখন সব জাতিরই মানুষ ঢুকতে পারবে না। আচ্ছা আচ্ছা। কিন্তু ছেলেরা হচ্ছে সাদা পাঞ্জাবি পায়জামা পরে, মেয়েরা হচ্ছে সাদা শাড়ি পরে। আচ্ছা। প্রথম রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা মহাশয় দেবেন্দ্রনাথ ঠাকুর প্রথম এসে বোলপুরে এই বাড়িটা তৈরি করেছিলেন 1865 সালে। এই বাড়িটার নাম দিয়েছিলেন শান্তিনিকেতন গৃহ। এর নামে গোটা জায়গার নাম হচ্ছে শান্তিনিকেতন। এই বাড়িটার সামনের দিক থেকে দেখবেন মন্দির, সাইড থেকে দেখবেন মসজিদের মতন লাগবে, আর পিছনটা যেটা সাইডটা আছে সেটা হচ্ছে খ্রিস্টানদের যে চার্চ আছে। এই বাড়িটার নাম দিয়েছিলেন শান্তিনিকেতন গৃহ। এর নামে গোটা জায়গার নাম হচ্ছে শান্তিনিকেতন। এক বিঘে জায়গার মধ্যে 4খানা জিনিস ওনার বাবা তৈরি করে দিয়েছিলেন। একটা হলো ছাতিমতলা, একটা হলো শান্তিনিকেতন বাড়ি, একটা হচ্ছে উপাসনা গৃহ, আর একটা হচ্ছে যেটা 3 পাড় বটগাছটা দেখা যাবে। 4টে জায়গা, মানে 4টে জিনিস তৈরি করেছে 1 বিঘে জায়গার মধ্যে। টোটাল 1200 একর জায়গা আছে। যেটা বিশ্বভারতীর যে জায়গাটা আছে টোটাল 1200 একর, 3600 বিঘা। 1200 একর মানে 3600 বিঘা জায়গা আছে, যেটা রায়পুর রাজা ভুবন মোহন সিংহর জায়গা। ওনার কাছ থেকে তখনকার যুগে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা মহাশয় দেবেন্দ্রনাথ ঠাকুর 1 টাকায় কিনেছিলেন তখনকার যুগে।